আজকে আমার টান বন্ধ ড্রেন সাফা না করলে জীবন বাঁচে না। সব কারিগরি আমার রাজনীতি জ্ঞান দেয়, রাজার নীতিটাকে রাজনীতি কয়। আর বর্তমান কি চলবে লাগছে? পলিটিক্স মানে পলিসি মানে ট্রিক্স করে। একটা পলিসি বানাইবে, বানিয়া ঠকাইবে, ট্রিক্স। কোনটা তোমরা জাদু খেলা দেখছেন? জাদু মেলা টালা জাদু দেখায় না? জাদুকার গুলো কয় ম্যাজিক বাট নাথিং, ইট ইজ এ হ্যান্ড ট্রিক্স। তোমাদের পয়সা দিয়ে টিকিট কাটিয়া এবং খেলা দেখতে যাচ্ছেন, তার মুই কিন্তু সজাকে তোমার নিচে দেখায়, নিচে দেখায়, তোমার সজা মনে হইল। তা তোমার সজা মনে করেন না, ওটা ইংরেজি করছে ম্যাজিক খেলা দেখাবে, ম্যাজিক বাট, কিন্তু বাট মানে কিন্তু, নাথিং, এটা কিচ্ছু নয়, ম্যাজিকটা কিচ্ছু নয়, ম্যাজিক বাট নাথিং, ইট ইজ, এটা একটা হ্যান্ড ট্রিক্স, মানে হাতের পলিসি, হাতের খেলা, হাতের কৌশল। দেখো আমার কয় রাজনীতি দল, কিন্তু ভাই রাজনীতির দল যদি কন, আমরা কই না কই রাজনীতি দল, আমরা কয় না আমার রাজনীতি দল যোগদান করো, আমরা রাজনীতি করি। কি করেন? আমরা রাজনীতি, রাজা করে না তো রাজনীতি করবো, এরা পলিসি বানিয়ে ট্রিক্স করে, ঠকায়। ট্রিক্সে ধরে দেবেন না, জন খেলা ধরা যায়। এই দেখো মুরগি, এই দেখো কত, এই দেখো টাকা, দেখা না কত টাকা দেখায়। তো টাকা যদি জনগণ দেখায়, তো খেলা থেকে পয়সা নেওয়া কি দরকার? এবং এখনই টাকা পাঠাতে পারে, বুঝলেন? আরে ভাই, তুই যদি এত ডেভেলপ করিস, এত যদি জানিস, এত যদি তো সম্পত্তি আছে, তা তুই ফির খুঁজি বেড়াস কে? আপনাকে খুঁজি বেড়াস কে? আচ্ছা, সেই পলিটিক্সের ঘর, সেই পলিটিশিয়ান গুলা এখন মাল্টি স্টোরি বিল্ডিং থাকে, মানে তালার উপর তালা, তালার উপর তালা, তালার উপর তালা, হাওয়াই জাহাজও দৌড়ি বেড়ায়, মাটির ঠেঙ্গা পড়ে, খাওয়া তার কি বিলাসিতা, হ্যাঁ, মানসিক হয়ে দেয়। কি সব পলিটিক্স। তবে আমার ভূমিতে বলছি হাওয়াই জাহাজ গাড়ি গাড়ি চলে বেড়ায়, আর আমার বেরোত জায়গা না মিলে আমরা আবর্জনা হয়ে গেছি। কারণ আমরা তো পলিটিক্স করি না, ট্রিক্স পলিসি জানি না, পলিসি বাংলাতে পাই না। আর ট্রিক্স মানে ঠকানো জানি না, কায়দা করি ঠকা। পলিটিক্স মানে কায়দা করি ঠকা, কায়দা মানে ঠকায়। তো ভাই আমার এই কায়দা করি ঠকাইছে, আমরা কায়দাটা বুঝলাম না, সেই কথা করবো। এ পাকা উঠেছে বা কালি গেছে, ও পাকা উঠেছে বা কালি গেছে, এলা আমরা কাহা তরু হচ্ছি, আমরা কোন জায়গায় নবাই। আমার গুলার বিকাশ করার জন্য কোন পলিসি আছে? পলিসি বানাইছে? ডেভেলপ করছে? হ্যাঁ, ওই জন্য ভাই যে পার্টি আসুক, যে পলিটিশিয়ানে আসুক, সবাই আমার ঠগায় না ভাই।
ঠকায় ঠকায়। আমার কুকুরও যদি বাঁধি থোয়া যায় তার লিমিট মতো সময় মতো খাবার দেবে। পাখির যদি সিরিয়ে ঘর মানে খোসা ঢুকি দেখা যায় তো সময় মতো খাবার দেবে। কেন দেবে? ভালোভাবে গমে না মরে তারই জন্য খোয়াইবে, বাঁচে খালি উমায় বাঁচে থাকার জন্য। ওরা খাওয়া পাওয়া ভাববে যে ইয়ার একটা ছাওয়া হবে, ইয়ার একটা মাইয়া হবে, ইনি একটা বিনিয়োগ এমন করবে যান যাক হয়ে আনবে তাকে চলতো না মিথ্যা। আমার যেমন করে খাসার পাখির মতো পুষ্পের নেছে, তো খাবার উত্তর দরকার নাই, আমরাই খাওয়া দেব। তুই কামড়া দিয়ে বেড়াস তো কামড়া দিয়ে বেড়াও, তোর ঘর থাকার ঘর নাই, আমরাই ঘর বানিয়ে দেব। মানে তোর মাথার বুদ্ধি নেই, ঘর বানিয়ে পাবো না, তোর পয়সা নাই, বুদ্ধি নাই, ওই জন্য আমরাই ঘরটা তো বানিয়ে দেব। আমার মাঝে যদি কয় ঠিক আছে তোর ঘর বানিয়ে দেওয়া হবে, বাবাদের গুণগুলো রসগোল্লার মতো গুণগুলো, হ্যাঁ বা জীবনে একটা ঘর বানিয়ে না পাবো, ঘর বানিয়ে দেয় হয় না। 200 টাকা 300 টাকা হাজিরা দিয়া কোনোদিনও জীবনে ঘর বানিয়ে পাই না। ওই খারাপ প্লাস্টিক খুঁজি টুজি এনে তার মাথা দিয়ে জল খাটা রাখবে, সেই জায়গা যদি ঘর বানিয়ে দেয় কত ভালো কথা। গতিকে তোমার ঘর বানিয়ে দেব, তার মানে তাতে আমরা খুশি, তার মানে আমার বুদ্ধি নাই, আমার ঘর বানিয়ে দেয় না, তোমরা ঘর বানিয়ে দিবে, চিন্তা নাই। তুই কামড়া দে, কামড়া দিবে না, ঘর তোর বানিয়ে দিব আমরা, বুঝছেন? বাড়ির মালিক যার নাম ঘর আছে ওরা কামড়া দিবে যায়, এবার ঘর বানিয়ে দিবে দেখছে, কামড়া দিয়ে আসবো আর ঘর থাকুন। বাহ, কত বিকাশ, কত বিকাশ। আচ্ছা, খাবার নাই, হ্যাঁ চিন্তা করি না, তখন খাওয়া পাড়ে দেবো, প্লাস্টিকের তাল পাড়ে দেবো। ভাত শাল বাড়ির পরে পাওয়া যায়, কত বিকাশ। এগুলো কার বিকাশ ভাই? বিকাশ কার? এমন করে বিকাশ করছে নাকি তোর কামড়া দিবা যাওয়া লাগবে না, এই নে এত এত লাখ টাকা এত কোটি টাকা রে অপকতা রেগুলার জব চাকরি করবো, বুঝছে? তোর কামড়া দেওয়ার দরকার নাই, এই কাজ করে খাক, এত টাকা নেই, দিছে? তুই কামড়ায় দে, তোর বাড়ি পাকা করে দিব, তুই চিন্তা করিস না। আর টাকা করে ঠিক আছে, তারপরে তুই কামড়াটাই দে, অর্ডার পালন কর মালিকের, অর্ডার পালন করলে মাইয়ার গেলাম ভাতার গেলাম চুপা দাও, ছাওয়া জন্ম দাও, ফির তোমরা ফিরে তোমার ছাওয়া ফিরে করবে, সত্য না? এই জন্য ঘরটা দেওয়া হয়, কোটি থেকে টাকা দিলে চিন্তা করবো না, কেন দেবে? কামড়াতে খাবার নেই তো, তোর বাড়ি চাল পাঠাতে হবে, চাল করে থেকে আসি, ওটা তো চিন্তা করার দরকার নাই। এইটাই আমার বিকাশ, হয় না নয়? এটা বিকাশ হতে না নাই? আর আরে ভাই কীট পতঙ্গ তোমরা ভাষা বানে থাকের পায়, তা আমরা কি এমন করি খালি খালি জায়গা জীবন যাপন করছি না? মাটি বাড়ি আসবো আমার
আরে মানব সভ্যতা যখন গুপ্তাঙ্গ ঢাকার জ্ঞান আসলো তখন থেকে আমরা গুপ্তাঙ্গের আবার পুরুষ ভাগি রাখছিল, স্বর্ণ অলঙ্কার দিয়ে গুপ্তাঙ্গ ঢাকছে। মানব সভ্যতা তখন ল্যাংটায় বেড়াচ্ছিল, সেই মানুষই আমরা। আমার আজ পর্যন্ত রাজবাড়ির মতো পৃথিবীর কোন মানুষের বাড়ি বানাইছে নাকি? আজ পর্যন্ত রাজবাড়ির মতো বাড়ি যুগ যুগান্তর থেকে বই ভইয়া করি আমার রাজবাড়ি আছে। তাহলে চিন্তা করি সেই জন্য আমার চিকিৎসা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধ্বংস করছে, এডুকেশন থেকে আরম্ভ করে সবকিছু ধ্বংস করছে। কারণ আমরা জানি না, এই যে আমরা জানি না এইখানে আমার দলিল, বুঝছেন? তোমরা ভারতীয় চাকরি হলেন এইখানে মাধ্যম, এটাই তোমার অস্ত্র, এটাই দলিল, এইখান দিয়ে ভারতের সঙ্গে সামিল হয়েছে। আর এটা শর্ত আছে, আর এই শর্তগুলা ওই দিল্লির পার্লামেন্ট, কোন মিনিস্টার, কোন গণপরিষদ এটা পরিবর্তন করি পারবে না। মানা করা আছে, লেখা আছে, মহারাজ করছে যে বই তোমার সাথে যে শর্ত বিরূপ, এই শর্তগুলা উল্লঙ্ঘন করি পারবেন না, এই শর্তগুলো কার্যকরী করো। হচ্ছে কার্যকরী আমরা জানছি, জানিও নাই। এইগুলো না জানার পরে আমরা হইলাম ভারতবর্ষ যুক্ত, আর মানসিক করে থেকে উঠিয়েছে জুড়ি করেন এই আছে শিকার বাড়ি বাড়ি যা শিকার শুরু করে ডাঙে ডাঙে বাড়ি করে, কাম ধরি বার করে, সামাজিক অত্যাচার করে বার করে লাইন ধরায় আর ভূত শিকার লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, নিস্তার পাইবে না, ওটা করা শুরু করেছিল। আরে মাটি তোর, ব্যবস্থাপনা তোর, তুই কেমন খবর আছে? লড়াই 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 চাই, লড়াই দিকে করবো মাটি দাদা গভর্নমেন্টের সঙ্গে হ্যাকসেশন হইতে পারা, সমস্ত ব্যবস্থাপনা তোমার কার্যকরী করবে, মহারাজা করে কার্যকরী করো। আর তুই কার সাথে যুদ্ধ করে চাস? এই জন্য ভাই আমরা এগুলা না জানার জন্য, সেই জন্য বিনাশ হচ্ছে। ওই জন্য পূর্বপুরুষে করেছে আছে ধন আছে বটে, রইল পরবাসে, সে ধন ধান্য লাগে কোন কাজে। আমার সাথে চুক্তি আছে, আমার দলিল আছে, এই দলিল ভিত্তিতে আমরা ভারতীয়। আর ভারত সেদিন জন্ম হয় 1950 সালে, তার এখন আমরা শাসক, আমরা রাজা, রাজবংশী মাঝি, ভূখণ্ডের অধিপতি। সেই মানুষের কেমন ঠমন ঠকাই দিন, পলিটিক্স কমে গেল। আজ পর্যন্ত বঙ্গীয় সরকার লেখছে কুকুর বানাইছে আমার মাঝিগুলা, মানুষে আমরা বিস্কুটটা ভাঙিয়ে ছিনতে তাদের মালিকের সবাই খাবার দাও, এই বোধহয় খাবার দেয়, এই বোধহয় কুকুর খানা না, এই বোধহয় ঢেলে দেয়, এই বোধহয় ঢেলে দেয়। ওই জন্য সবাই নেটু নট, বাপ নেটু নট পড়ায়, মাম নেটু নট পড়ায়, বই নেটু নেট পড়ায়, ভাই নেটু ছোটা, এই মোটায় যায়, এই মোটায় যায়, মালে তুমি দেখে তুমি বলবেন। আর যদি আপনার বিস্কুটের ভাঙা টুকরে সিট ঢেলে যায়, ওই টুকরে ওখানে খাওয়ার জন্য সবাই কারা জুড়ে করে যায়, কুকুর খায় না। আর বাকি টুকরো খাওয়ার জন্য, ওই বিস্কুটের টুকরো খাওয়ার জন্য যে বরিষ্ঠ কুকুরটা ওর মারও কুকুর কামড়ায়, ওর ভাইও কুকুর কামড়ায়, ওর বোনেরও কুকুর কামড়ায়, ওর বাপের কুকুর। সত্য বলটা বাস কামড়া কুকুর, কামড়া কামড় করি সাতটা ধরলে কিছু না, যে কোনো গোল হয়ে ঘুমে। জানেন গোলা দেখছেন, যখন কুকুর গোল হয় ঘুমায়, জানবে যে ভোগা তৈরি কুকুর, কিছু নেই।
ওই জন্য কুকুর পেট ভরে খোয়ায় না, বুঝছেন? তোমরা যদি কালকে তোমার বিকাল ঘটায় তা তোর সকালবেলা দিয়ে মাইয়া সবাই মিলে টানো যে দুর্গ যাবেন না, যাবেন? তোমরা হাইকোর্ট দেখছে আজই ভর্তি করবে, তোমরা খেলা দেখবে, তোমার বিকেলে যাবে, তোমরা জানেন কোন খেলবা? এই জন্য তোমার বিকাশ করা যাবে না, তোমার ভোগা কুকুরের মতো তোমরা কুকুর যখন ঘুমায় তখন ওরা নাকটা পুক্তি রেটে নিয়ে যায়, নেটুর তলব এমন করে ঘুরিয়ে নিয়ে পুক্তিটা আছে না, নাকটা ওটা শুনে ওটা নাকে দেখলাম ঘুরে না থাকবে পুক্তি, নাকটা করে নাকে দেয় আর পুক্তির নাকে দেয়, বুঝছেন? আর সবসময় পেটত ভোগ করে ঘুরাইবে। আরো এই যে কুকুরটা দিয়া ওই সময় সময় গ্যাস হয় পেটত গ্যাস হয় পাবে, নাক শুনে পায়, তখন মনে হয় এই যে খাবার আসবে আর গন্ধ আসবে নাকি, কুকুর নিজের কুক্তির গন্ধ শুনে আর কুকুর নিজের মনটা বুদ্ধি দেয়, ধাক থাক এই যে খাবার আসবে নাকি, এই কথা মালিক দেখাইবে, তুই কোটি টাকা দিতে দৌড়াবো, সত্য বলে তো। ওই জন্য কুক্তি রটে করা, কুকুরের নাকটা নাক দিয়ে গোল হয় ঘুমিয়ে থাকে, আর যে মাকে দৌড়িত তো দৌড়ে মালিকের দেখ এই দাও 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 ভাত দাও, খায় না। যদি কোনো কুকুর পেট ভরি খায়, পেট ভর্তিয়ে খায়, পেট ভরা আছে তোমার কুকুর সালার গোল হয় ঘুমাবে না, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলিতে ঘুমাবে, দেখতে পাই? যদি এখন ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলি দিচ্ছে তাহলে পেট ভরা আছে, পেট ভরা আছে, একটা ঠান্ডা জায়গা ধুলিয়া ওই ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলি দিয়া মালকে ডাকা তুই শুনে না, মাটি ডাকলে মাল শুনে কিন্তু শুনে গেল, তার মানে মোট পেট ভরা যাবে ঢালাম। আমার এই ভূখণ্ডের মাঝে ভোকাতুর কুকুর বানাইছে, ভোকাতুর কুকুর বানাইছে, কোনদিন আমার বিকাশ করবে না, কোনদিন বিকাশ করবে না, ভোকাতুর কুকুর সুযোগ দিবে না তোমার বিকাশের জন্য, যেটা দিবে তাহলে তোমার বিনাশ হবে। কিন্তু ভাই তুই মাঠের মালিক, দেশটা তো তুই দেখো না, গভর্নমেন্টটা তুই দেখো, পরে বলছে সেদিনকে সামনে নেয়। আচ্ছা ঠাকুরদার বাপ যেটা হয় কি হয়, বাপের মোর বাপ, বাপের বাপ কি হয় ঠাকুরদা, বাপের বাপ ঠাকুরদা, ঠাকুরদার বাপ ঝাঁটো, হয় না? ঠাকুরদার বাবা ঝাঁটো হয় না? নয় ঝাঁটোর যে বাপ থাকবে তোমার কিন্তু সিঙ্গার পাবে না, দেখে হয়তো সিঙ্গার মানা নাই যে মোড়ে বেটা 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 তার বেটা চিনি পাবে না, হ্যাঁ দেখা হয় চিনি পাবে না। তো ভাই এইরকম এই বাপ বেটা আর ঠাকুরদা, ঠাকুরদার সম্পত্তি বাপে পায়, বাপের সম্পত্তি বেটা পায়। এই বেটা সম্পত্তি পাওয়ার পরে যদি বেটা যদি বাপ ঠাকুরদার যদি অত্যাচার করে তাহলে ভাববেন? হ্যাঁ
কি পাওয়া যায় মা? সমাজ কি নজরে দেখে, কোন নজরে দেখবে না দেখবে, তা ঘৃণা করবে না করবে? তোমার বেটা মানুষ করবার লাগছে, তোমার বেটা জন্ম দিলেন, তোমরা জন্ম দিলেন, সেই বেটা যদি তোমার ডানায় ধরিয়া অত্যাচার যদি করে কি করবেন? দুঃখ পাবেন না পাবে? বড় আকারের অত্যাচার চলবে। এই আমার আবার কাহানি, আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিল, সেই স্বাধীন ভারতবর্ষের সঙ্গে এর মাধ্যমে যুক্ত হইল। আর এখন আমার কপাল লাত্রিগুড়ি, লাত্রিগুড়ি পুরস্কার, অপমান, সভ্যতার বিনাশ ঘটাইছে। আর কাম একজন লাভে লাপ্পা করি বেড়ায়, কি করায়? লাভে লাপ্পা। কি ভাই জাগবেন না দেখবেন? সেই জন্য বোঝা লাগবে, বোঝা লাগবে। এটা যুগে যুগে হ্যাঁ থাকে। এই গভর্নমেন্ট যদি কথা না শোনে, কতবার বলেন না তোমার কইছে না তোমার রাজ্য বানিয়ে দিবে, দিছে রাজ্য মানে যতগুলা প্রতিশ্রুতি দিছে পালন করছে, উল্টা কথা কয় না হয় না কয়? তোমরা কি করবে? কাপকে দেখা করে যাবে, প্রধানমন্ত্রী দেখা করবে, গৃহমন্ত্রী দেখা করবে, তোমার থাকো ডিএম অফিসার থাকো দেখা করে নাকি করবে? কার করবে? সেই জন্য পাওয়ার বোঝা লাগবে। ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। তোমার হাতে একটা ভোট আছে, রাষ্ট্রপতির হাতে একটা ভোট আছে, প্রধানমন্ত্রীর হাতে একটা ভোট আছে, গৃহমন্ত্রীর হাতে একটা ভোট আছে। ভোট দিলে আসন পাওয়া যায়, আসন পাইলে চেয়ার পাওয়া যায়, বুঝছেন? এই জন্য আমার সরকারে একটা থাকা নেবে, একটা আমরা যেটা ডিসিশন করবো সেটাই হবে, যাকে ভোট দেবো তাকে আনবো, তাই আমার হয়ে কাজ করবে। কথা বলছেন? গণতন্ত্র, গণতন্ত্র দেশ, এটা ইউনিটি দেশ, ইউনিয়ন গভর্নমেন্ট, একতার মাধ্যম। এই যদি কুকুরের মতো আলাদা হন, জীবন কিচ্ছুই পাবেন না। খালি মা ভাই বোন গেতি গোষ্ঠীর ভাই ভাইদের পুকুর কাটাবেন, আর পুকুর খাবু হবে, কেমন খাবু হবে, পুকুর খাওয়া কেমন খাওয়া, হ্যাঁ বেটার ভীতি কামড়া থাকে, ভাতিজার ভীতি কামড়া থাকে, আত্মীয় স্বজন সব সুন্দর আগে যায়, হচ্ছে না লেগে ভাই? কিসের চরিত্র ধারণ করছি? উপরে চরিত্র ধারণ করছে না ভাই? একলা কি করবো রে? সেই জন্য এখন বেটা নিজে সুমা দেয়, বেটি সুমা দেয়, ভাতা ভাইয়া আর কামাই কি বলে, ভাতার কাজ করা যাবে, বেটির কাজ করা যাবে, ভাতার কামাই করবে, বেটি কামাই কাজ করবে, বউ কামাই করবে, 2000 কামাই করবে, সুমাবে ছাওয়াটা না যায় কেন? বুঝলো? ছাওয়াটা কি করবে? ভাতা আমার বেটা বেটি সুমায় খেয়ে ছাওয়া জন্ম দিই, কিছুই না নাই, তোর ছাওয়াটা কি করবে? কি করবে? বাপক মানবে, মা মানবে, যে হাগিয়ে সুস্থ করবে তাই তোর বাপকও ভাত দাঁড়াবে না, মা তার কি হয়? জন্তু জনের চরিত্র হয় না? না তো ভাই, আমার বর্তমান জেনারেশন, আমার দেশটার নাম আসলো রত্নপীঠ। রত্নপীঠ মানে, রত্ন মানে গ্রহ, পাথর, একটা রত্ন পায়, পাথর কি পায়? রত্ন। আমার এই দেশটার নাম রত্নপীঠ। যত গ্রহগুলো আসবে সব গ্রহের আমরা মালিক, আর আমার কত মতো শত গ্রহ নক্ষত্র চলাচল করে, সেই মানুষ আমরা, আমার ভাষা বুঝবে, আমার ভাষা বুঝবে, সেই মতো গ্রহ ঘুরে। আমার দেশটার নাম হচ্ছে
রত্নপীঠ, তারপরে আরেকটা নাম হচ্ছে স্বর্ণপীঠ। সোনা, সোনা কোনদিনও বিনাশ করা যায় না, সোনা কোনদিন মিটিতে পাইবেন না, সোনা কোনদিন ধ্বংস হয় না, বুঝছেন? সোনা কান ধ্বংস করে পাবেন না, ঘষ আগুন বিপড় যেটা কর কোনদিন ধ্বংস হবে না, হবে ধ্বংস? টুকরা টুকরি করে ফেলে তো মাটিতে করবে, সোনা তো কোনায় থাকবে, বলছে ধুলা যদি করো ধুলা কোনায় সোনা কোনোদিন ধ্বংস হবে না, বুঝছেন? তোমরা যদি চোখ দিয়ে নাও দেখেন, ঘষে যদি ফেলে দিলেন তোমরা সোনা সোনায় থাকবে, পরিবর্তন হবে না। সেই জন্য সোনা মানে ক্ষত্রিয় সোনা, ক্ষত্রিয় সোনা কয় শাসক, ক্ষত্রিয় শাসন কোনদিন ধ্বংস হবে না, বুঝছেন? রত্নপীঠ, রত্ন মানে পৃথিবী, গ্রহ নক্ষত্র, এই গ্রহ নক্ষত্র আমার নিয়ন্ত্রণ, গ্রহ নক্ষত্র কোনদিন বিনাশ হবে না। কার রক্ষা করবে? সোনা, স্বর্ণপীঠ, সোনার সোনাকার রাজা, রাজার মাথার স্বর্ণ মুকুট থাকে, রাজা রাজা যখন সিংহাসন বসে উনার মাথা কিসের মুকুট দেয়? স্বর্ণ মুকুট দেয় না? পৃথিবীর যত শাসক আছে, যত ক্ষত্রিয় শাসক আছে, সবার মাথা সোনা জানা নয়, ক্ষত্রিয় সোনা ধারণ করে, সত্যি কখনো বিনাশ হয় না, বুঝছেন? তোমরা ক্ষত্রিয় অন্যান্যমান, তোমার বিনাশ করে হবে, তোমার বিনাশ করে হবে। এই জন্য হয়তো তোমরা মানুষের বুদ্ধি করছেন, নিজের সভ্যতা ত্যাগ করছেন, নিজের অতীত চেষ্টা ছাড়ি দিচ্ছেন। এরা তো সোজা বুঝি ভাইবার লাগছে, 5 বিঘা মাটি আছে, কি জানেন? বেটা জন্মদিন মাটি জন্য 5 বিঘা চুমা দিন, বেটা জন্ম হল, ফির চুমা দিন, বেটি জন্ম হল, সেটা শিশু রচনা। তো চুমা খা খা 5 বিঘা সম্পত্তি আছে, বেটা জন্মদিন, বেটি জন্মদিন, আর বেটিটা বিয়ে দেওয়া লাগে, বেটাটা বিয়ে দেওয়া লাগে, বেটা মাটি ও হিম্মত আছে বিয়ে দেয়, মাটি বেটা মাটি, অসুখ হয়েছে বেটা মাটি, এই মাটি বেঁচে আছে, মাটি তোলা চাষ, মাটিতে চাষ করবো, কার পাতা মানছিস নাই মানুষ, মাটিটা করে রক্ষা করবো লাগছি ভাবছিস নাই মানুষ, নিজের মাটি তো ঝাঁক তোর মাটি বই বেজান, তাতে তোর কিনে তোর বাপে খান নাকি, তোর বাপের মাটি বেজান নাকি, তোর কোনো মিথ্যা, কারো কথা আমি শুনে না ভাই। এমন করে সময় খায়া খায়া বাকি মাটি তো গভর্নমেন্ট কারিনি, হ্যাঁ, বাকি সেখানে মাটি বাজার এই সময় সামনে খায়া বিক্রি করে দিবে। শেষ বয়স মরে পরে কি হয়ে যাবে, আর কি হয় হবে মানে মাটি বাড়ি নেই, করে থাকবো, করে যাবো, কি করবো, কি হয় হবে, কি হবে, সরকার তো মরবো না, বাঁচি না থাকবো, তখন পাও ধরে নেটুয়ে থাকবে। এমন চলতে হয়েছে না মানুষের, নেটু কায় নট পড়ায়, জানোয়ার কি নট পড়ায়, জানোয়ারে নট পড়ায়, তাহলে জানোয়ারে পরিণত হবে। সেই জন্য ভাই এখন নেটু নট পড়া বাদ দাও, কারো বুদ্ধি শুনবেন না, কারো যুক্তি শুনবেন না, কাম তোমার ভাত করবে না, যদি ভাল করে তাহলে তোমার গুন্ডা বানাইবে, তোমার ধ্বংস করবে, কাটা দিয়ে কাটা তোলা, ধরো একটা কাটা ঠেকর ঢুকে, এই কাটাটা বার করে কি করবেন, ওখানে লাঠি বার করবেন নাকি না, তাহলে আরো ঝগড়া হবে, কাটাটা তুলবে, আর একটা কাটা দরকার আছে, ওই যে খসলে খসলে কাটাটা খসলে
একটা কাটা 70 পথ পড়াইছে, আর একটা কাটা নিয়ে ওকে গুতি গুতি তুলবে, ওর কাটাটাকে তুলবে। কাটাটা যখন তুলিল, এই খোড়া কাটাটা খোড়া কাটাটা আর গুতি গুতি যে কাটাটা তুলবে, ওই খোড়া কাটাটা ফেলে দিবে, আর যেটা গুতি তোলে ওটা রাখবে নাকি? যত রাখবে? রাখবে না। কেন? সেটা গুটি তুলছে, ওটা বিনাশ হয়ে সবাই এই যে একদম ফোড়াই দিয়ে যায়। ফোড়ের নামে বিনাশ কর। ভাঙা কাটাটা তো এমনি ফেলে দিবে, যেটা গুটি তুলবো ওই কাটা কি করবে? ওটা ভাঙি ছুটি পোড়া দিয়ে সার করে দেবে, ভবিষ্যতে না পড়ায়। বুঝছেন? এর জন্য আমার মানুষের টেম্পার দিয়ে আমার মানুষের ঢুকায়, আমার মানুষের ব্যবস্থাপনা বিনাশ করে। মানসি ঠেলে যায়, আর তুই ঠেলায় হয়ে ঘুরায়। এমন করে ভাই আমরা বিনা খাবার রাখছি, কথা বলছেন? সেই জন্য কারণ নির্ভরশীল হলেন না, এটা বোঝা লাগবে। ভোট ফর সিট ফর পাওয়ার, আর কোন পার্টি টুক্তির কথা শুনবে না। শুনবেন তার কথা? হ্যাঁ, তাহলে আমরা একজন ভাইয়ার সবকিছু করা লাগবে। এই যে আমরা যতগুলো করলো, আমার সহায় করছে কান, আমার কথা কান কয়, হ্যাঁ, আমার মুখের ভেদি কান দেখে, মাথার ভেদি কান দেখে, কত আজ পর্যন্ত তোমরা কিছু পাইছেন নাকি? পাইছেন কিছু? তাহলে তোমার মানব সভ্যতা থেকে বাদ দিয়ে দিছে। সবাই করি তথাপি আমার মাঝে না বুঝে, তথাপি আমার মানুষে বুঝে না। সেতু ভাই, সেই জন্য বই কমাল দেখছো, যার কাউ নাই ধরে করবেন, যার কাউ নাই তার গায়ে আছে ভগবান আছে, ঠিক আছে না? তা আমার ভগবান আছে, আমার ভগবান এমন কোন জায়গা নাই যাবার না ভাই। ভগবান এমন কোন কাজ নাই করিবেন না ভাই। আর পৃথিবীর এমন কোন শক্তি নাই ভগবান বিনাশ করে, আর পৃথিবীর এমন কোন সম্পত্তি নাই যে ভগবানের উপর তার সম্পত্তি আছে। ভাই আমরা সেই ভগবানের শরণাগত আছি। ভগবান তুই যা করিস করিস, আমরা তোর শরণাগত। না দ্বিতীয় মত হবে? এই জন্য সমস্ত জ্ঞান দিছ, জন্ম জ্ঞান করি হম, মৃত্যু জ্ঞান করি এই জন্য আমি তোমার আগত কইছ, যখন আমি আগত এই দার্জিলিং ডিস্ট্রিক্টে আছো, বিভিন্ন আমার রাজ্য গেছিলাম, সবাইকে আমি কইছ যে বেটা সাঁকলা বান্দরের মতো দেখতে, বেড়ি সাঁকলা বান্দরের মতো। তোমরা আজ থেকে 20-30 বছর আগে আয়না দেখছেন না? নেই দেখেন, 20-30 বছর আয়না দেখছেন, আর এলাও দেখতে লাগছেন। মনে করো 20-30 বছর আয়না কি জবাব দিচ্ছে তোমার, আর এখন আয়না দেখি পান কি হায়, আগত কেমন আসলো, মেলা কেমন আছিস। সত্যভাবে থাকবা, এলাকার পেটে যাওয়া দরিদ্রতা করে জীবন যাপন করে না খায় দেয় কেন? কেন করে সম্ভব? ভগবানের আশীর্বাদ, সব দেখে, সব জানে, মানে নয়। সেই জন্য ভগবানের কর্ম বুঝে দেবে না।
ভগবান কেন করি দান করবে বিকাশ করবে বুঝি পাবো না, ভগবান কেন করে শত্রুর বিনাশ করবে বুঝি পাবো না। সেই জন্য এই কথাটা কৃষ্ণ কইছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ভব সংসার, যতগুলো গ্রহ আছে না, ইয়াকে ভবতি ভারত মানে ভব ঘুরি বেড়ায়, পৃথিবীটা ঘুরি বেড়ায়, সূর্য ঘুরি বেড়ায়, চাঁদ ঘুরি বেড়ায়, ভবতি ভারত। এ ভারত কাজ করেছে, অর্জুন করেছে ভারত, ভবতী মানে গ্রহ গুলা কইছে। যদা যদা হি ধর্মস্য, যখনে যখনে ধর্মের প্রতি ভবতী ভারত, এই ভব সংকট হে ভারত, এই গ্রহ যে যতগুলো প্রাণী গ্রহ কত আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতী, গ্লানি হয় বদনাম করে, মানুষের বিনাশ করে, গ্লানি ভবতী ভারতে ভব সংসার, তদাত্মনং সৃজন্মহম, তখন বাবা মা শিব চণ্ডী একজন মানুষও পাঠে দেয়। কিসের জন্য? ভবতী ভারত বিনাশয়স্য দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় মানে দুষ্ট দমন করে, বিনাশ করে, আর শিষ্ট পালন করে, যার যার নিজ নিজ ধর্ম ধারণ করে তার রক্ষা করে, আর এই শত্রুকে বিনাশ করে। বিনাশয়স্য দুষ্কৃতাম, দুষ্কৃত দমন করে, তা যাই হোক বিনাশ করি পারে। কেন করে? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম রক্ষা করার জন্য। হে অর্জুন, এটা ধর্ম অধর্মের সময় সন্ধিক্ষণ কাল, ধর্মের যুদ্ধ, যাই নিজ নিজ ধর্ম ধারণ করবে তাই বাঁচবে, যাই নিজ নিজ ধর্ম ধারণ না করে তাই মরবে। কখন করেছে? গীতা করেছে, মহাভারতের যুদ্ধ করেছে। এই বামন গুলা মহাযোদ্ধা হয়েছে, মহাশাসন হয়েছে, এবার আমাদের অস্ত্র আছে, গান্ডিব আছে। মহাজ্ঞানী গুলি ভাবে মহাশাস্ত্র ইয়ে মরবে, সব গুলাতে মরবে। আর ভক্তের ভিতর শ্রেষ্ঠ বীর ভীষ্মদেব, এই ভীষ্মদেব একটা মরবে, উমায়াটা মরবে, মহাবলী কর্ণ উমায়াটা মরবে। অর্জুন, যে ব্রাহ্মণ ধর্ম ধারণ না করবে সেই ব্রাহ্মণ মারে, যে শুদ্ধ ওর ধর্ম ধারণ না করবে সে শূদ্রকে মারে। পৃথিবীর যে কোনো প্রান্ত থাক সে শূদ্রকে মারে। যে ক্ষত্রিয় ধর্ম ধারণ না করবে সেই ক্ষত্রিয়কে মারে। এই কথাটার অর্থ হয়েছে এটা। কেন? ধর্ম সংস্থাপনার্থায়, ওই জন্য মোর জন্ম হয়েছে, কৃষ্ণ করা লেগে, ওই জন্য মোর পৃথিবী পাঠাইছে বাপ মাও, শিব আর চন্ডী ওই জন্য পাঠাইছে। যে ব্রাহ্মণ ধর্ম ধারণা করে তাকে মারে, যে ক্ষত্রিয় ধর্ম ধারণা করে সে ক্ষত্রিয় মারে, যে শূদ্র ধর্ম ধারণা করে সে শূদ্র মারে। কিসের জন্য? কেন মারে? ধর্ম সংস্থাপনার্থায়। হে অর্জুন, মুই যদি না করো তাহলে ভবতী ভারত, হে অর্জুন, এই যে গ্রহ নক্ষত্র ঘুরিবার লাগছে না, ইমারিয়া ধর্ম ত্যাগ করবে। যদি গ্রহ নক্ষত্র ভব সংসার এই গ্রহ ঘুরিবার লাগছে, ইমেজ মানুষ যদি নিজ ধর্ম ত্যাগ করে তাহলে গ্রহ দিয়ে নিজের ধর্ম ত্যাগ করে দিবে। যদি বেলাটা না উঠে তাহলে কি হবে?
অন্ধকারে কি হবে? যেটা সূর্যের আলো না পৌঁছে ওটা কি হয়? বড় হয় না? না হয় বড়? দেখেন না টিভি বড় হয়? তো সূর্য যদি না থাকে কোন প্রাণী বাঁচবে? গাছপালা না থাকবে, অক্সিজেন না থাকবে, বাঁচবে তাই বাঁচবে। তো ওরা ধর্ম যেটা আছে ধর্ম ধারণ করে, যেটা ঘুরার মানে ঘুরতে পৃথিবী দান করে ঘুরার মানে ঘুরতে থাকে। ভগবান সেট করে রেখে দিয়েছে পূর্বপুরুষ, যদি না করি তাহলে উন্নয়ন ধর্ম ত্যাগ করবে। এই জন্য যার যার ধর্ম তার তার ধর্ম করার করছে। হে অর্জুন, ব্রাহ্মণের কাজ হচ্ছে ভিক্ষা করে খাওয়া আর খপর দেওয়া। এনার যদি এই ব্রাহ্মণ জন খপর বাদ দিয়া, খবর দেওয়া বাদ দিয়ে, ভিক্ষা করে খাওয়া বাদ দিয়া যখন শাসক হয় তখন সভ্যতার বিনাশ আসে। শূদ্র যখন সেবক সেবা করা বাদ দিয়ে নিজের সিংহাসন বসে সম্রাট শাসক বানে তখন বিনাশ হয়েছে। ক্ষত্রিয় যখন শাসন বাদ দিয়া সেবক হয় তখন বিনাশ হয়েছে। ওই জন্য কতটা লক্ষ্য তাই করছে কৃষ্ণ করছে, করে হয়েছে গীতা মহাভারত, যদা যদা হি ধর্মস্য। তোমার ধর্ম কি ক্ষত্রিয় হয় না? খালি তোমরাই ক্ষত্রিয় আছেন না সারা ভারতবর্ষ ক্ষত্রিয় আছে? ক্ষত্রিয় কাজ কি দেশ শাসন করা হয় না নয়? তো তোমরা আবার পার্থ আবর্জনা মাথা নিয়ে বেড়ে নিচ্ছেন, কে বেড়ে নিচ্ছেন? মানসি তোমার নেতাই গুড়ি দিখানে নিয়ে বেড়ায়, যায় আমার নেতাই গুড়ি দিয়ে বাড়ি বাপের দাস লাগে, এটা ওর বাপের দাস, ওর বাপের খাই না, ওর বাপের দাস না তোমার বাপের দাস। সাঁওতাল এটা দেশে কার? বলছেন ভাই তোমার চোখ আছে না? এইটা কি? এটা কি? কোনটা কি? তারপর চোখ আছে এইটা এটা দেখো দেখছেন তো? এমন করে পার্লামেন্ট তবে ঘর আছে, পার্লামেন্ট হাউস দেখতে পারে যাবেন, দেখতে পারে যাবেন, তোমরা যাবি না যাবেন, সবাই কাজ করে যাবেন না যাবেন, জানেন মানুষের পিন্ডে একটু ধরছেন কে মাটির নেই সূত্রে একটু ধরছেন, ঠিক আছে? অনেক গুণা দেওয়া লাগবে। গণতন্ত্র দাস ভোট করছে সিট পর পাওয়া, আর মানুষের কথা ভোট দিলেও যাবেন, মানুষের কথা বলে বেড়াবেন, আইসো তোমার ভালো কি ভালটা করি করছে কেন ভাল, আজ পর্যন্ত কার হাল করছে সব লুটছে না এটা। এখন মৃত্যুর আলো মৃত্যুর ভূমি খারাপ হয়েছে। হসপিটালে যাও দেখো দেশি মানুষগুলো ধরার অপেক্ষা, সত্য না মিথ্যা? আমার মা চিকিৎসা অপেক্ষা করে হসপিটাল দেওয়া মনটা শান্তি দেয়, এই আসবে আসবে, হবে হবে, পাবু পাবু, দেখবে দেখবে ভাল হবু হবু হবু, সত্য না মিথ্যা? রুগী কখনো মনে করে হয় বোধ হয় ভালোই হয়, তখন আসছেন যখন মরবে আর যাওয়ার পাইনি নাই, সত্য না মিথ্যা? ভাই ওই কোন আমার জায়গা না মাছের জায়গা, এই এমন করে আমরা করি দেখি না জানার মতো পয় না আমার না মাছ জানার মতো থাকে, ওই জন্য আলাদা ব্যবস্থা করা আছে, বুঝছেন? ঠিক আছে, লাইট দেখছেন তোমার আলাদা ব্যবস্থা নেই, দেখেন তোমার আলাদা ব্যবস্থা পাই কেন করি ভাই, ডাক্তার কত টাকা হয়
নগরীবাদ কে ব্যবস্থা বানায় এবং তোমার গন্ধ মানে রাখা হবে শপথ ফলি করে সাদা জায়গা ওই কালা জায়গাটা সাদা বাড়ে দেওয়া হবে দেখি সত্য না মিথ্যা বই পড়তে পড়তে শপথ ফলি করে দেয় সত্য না মিথ্যা না বই বলবো এই পর্যন্ত রাগ না পান এত কষ্ট করে আর ইচ্ছা করে করে বুঝছেন ইচ্ছা করে করে কায় খবর করবে ভাই এই ভাই আজ পর্যন্ত যত রাজনীতি নেতা আছে পলিটিশিয়ান আছে দেখুন তো যত পার্টি আছে ওই পার্টির আবার কোন নেতাটা আছে দেখো তো কোনটা আছে সিপিএম আছে আমার নেতা কংগ্রেস আছে আমার নেতা তৃণমূল কংগ্রেস আছে আমার নেতা বিজেপির আমার নেতা আছে আসার এই ঘন্টা দেখেন তো তোমরা এগুলো চিন্তা করবেন না তোমার 2 কোটি টাকা আমরা আসবেন আর হাত ফ্যান টুকটি খানা মাটির বেড়ে হাত খারাপ করে চা থাকবেন আমাদের প্রথমে তা আমার পোশাক কুকুর বানাইছে এরা কি সত্য তা পোশাক কুকুর ভাই আমরা দেখি এলা আমরা বুঝি ভালো মন্দ বুঝি ঠিক আছে ওই জন্য প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকবেন প্রত্যেক বাড়িতে যে আমার মা বোনরা বুঝাই দেবেন বাড়ি বাড়ি যাবে কাজও করবেন এটা কাজও করবেন জীবিকা নির্ভর করার জন্য যেটা দরকার এটা করবেন আর সব এক দেবেন কার অত কি শুনবেন না আজকে ভাই এটা আছেন তো কালকে থাকি পারবেন না কালকে তোমাকে রাখবে না দেখো না কেন না রাখবে জানেন রাম তোমার ভিডিও দেখান দেখো ভিডিও শোনো মন দিয়ে শুনবেন ভিডিও আছে তোমার যা যা টিভি মোবাইল আছে তাই দেখছে সকালে তো নাই তবে দেখো কি করা শোনো সাদা কথা করেন না তোমার মোবাইল গেল নাকি গলি যাবে সাদা কথা নিয়ে যায় বলে দেখি নেবে তা পাওয়া যাবে না প্রকৃতি কাজ প্রকৃতি করবে মোটটা করুন আপনার নাম কি? ভারতী। আপনার নাম কি? ভারতী কাবু। আপনার আপনারা আছেন আটজন।
আটজন। আপনারা কোথায় যাওয়ার জন্য এসেছেন? ভারতে? হ্যাঁ, ভারত কোথায়? শিলিগুড়ি। কেন? কেউ মারছে আপনাদেরকে? তাহলে আপনারা এই যে দেশের ভাবমূর্তি নষ্ট করে আপনারা যে এই দেশ থেকে মনে করেন যে বর্ডারে জীবন রিস্ক নিয়ে আপনারা বিএসএফ এর কাছে যাওয়ার জন্য এসেছেন, এটা কি জন্য আসলেন আপনারা? কেউ মারছে আপনাদেরকে? কেউ মারেনি। তাহলে আপনারা এই কাজগুলো কেন করছেন? আপনি কাউকে জানাইছেন? প্রশাসনকে কাউকে জানাইছেন যে আপনারা ভয়, আপনারা আতঙ্কে আছেন? কাউকে জানাইছেন আপনারা? বর্ডারে যে যাবেন আপনারা, বর্ডারে গেলে তো বিএসএফ গুলি করে দেবে। গুলি করলে কার গায়ে করবে? বিজিবির গায়ে, বাংলাদেশ সরকারের গায়ে করবে। সরকারের ভাবমূর্তি আপনারা নষ্ট করবেন। হ্যাঁ, এই যে কাজগুলো করছেন আপনারা, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই যে আপনারা আসছেন বর্ডারে যাওয়ার জন্য, হ্যাঁ, আপনাদের কেউ মারেনি, কেউ গালি দেয়নি, কেউ কোনো কিছুই করেনি, কোনো প্রকার কেউ আপনাদেরকে টর্চার করেনি। আপনারা দেশের সুনাম নষ্ট করে এই সীমান্ত এলাকায় উপস্থিত হচ্ছেন। এই জিনিসটা কেন হবে? কি বলছে আপনি বা করবেন নাকি? এখনো আমরা আপনাদেরকে ইয়ে হবে না, এই বিষয় এইভাবে যে আসছেন। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছেন আপনি বলবেন, কি বলতেছেন বলেন। ভারতের কোথায়? শিলিগুড়ি। কেন আপনাকে কেউ মারছে? আমার স্বামী গাড়ি চালায়, শান্তিপুর গাড়ি চালে আমি তাই আপনারা দেশ ছেড়ে আপনাদেরকে ভিজে বাড়ি নেই এসব নেই। আপনাদেরকে কেউ মারলো না, কাটলো না, কেউ গালি দিল না, আপনারা এইভাবে দেশের সুনাম নষ্ট করে আপনারা সীমান্তে জীবন রিস্ক নিয়ে আপনারা যেতে যাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এটা বহুত আছে, ভিডিওটা সবাই পাইছেন, হয়তো দেখছেন। হ্যাঁ, দামই কবার চান যে আমার এটাই করে যেগুলা ওই পর থেকে বাংলাদেশ শিখেছে, এই বেইমান গুলো টাকা ইনকাম লাগছে, বুঝছেন? এই বেইমান গুলো টাকা ইনকাম লাগছে কেন জানেন? কারণ আমার ওটা রাজবংশী অধ্যুষিত এলাকা। এরপরে আসলে সংখ্যাগরিষ্ঠ হবে, আমার নিঃশ্বাস করতে পরে কথাই শুনবে না, বুঝছেন? ওই পর থাকিয়া বিনা পয়সায় মাটি কিনছে, আমার কাল মাটি কিনে নাই, বিনা পয়সায় পাইছে, বিনা পয়সা এমনি চাকরি করেছে, কোয়ালিফিকেশন ফর্মেশন কিছু নেই, এমনি চাকরি করেছে, সব জায়গাতে ঢুকে গেছে। সত্য না মিথ্যা? তোমরা ধান্দাত আছেন, খবর নাইছেন, রাজ্যটা উত্তরবঙ্গটা আমার ভাই। তোমার কোনো বঙ্গ টঙ্গ নাই, তোমার কোনো মাটি বাড়ি নাই, তোমরা বান্দারা হয়ে গেছে, বুঝছেন? ইট ইজ প্ল্যানিং, বুঝছেন? ওই জন্য আমার বিএসএফ খারাপ হারা হয়ে আছে। যদি কাম আসে তাহলে শুট বেট করবে, মারি বেড়াবে। যদি কাম আইছে ধরিয়া পুলিশক দেবেন, বিএসএফ দেবেন, নাম্বার আছে, নাম্বার আমার সংগঠন নাম্বার আছে, ধরিয়া পুলিশক হ্যান্ডওভার করে দেবেন না দেবেন কাম। নাহলে কাল দিন তোমরা থাকেন পাবেন না। কে কাল দিন থাকেন পাবেন না, কোটে পালাবেন। ভারতবর্ষ কায় তোমাকে জায়গা দেবে? এমনি নেই খাবার, না ভিটা বাড়ি, সব কাড়ি নিছে, না টাকা না পয়সা, ধ্যান ধ্যান করে পয়সা করেন না। ওরা আসতে আসে, আমরা যারা ছড়ি দিতে বুঝবেন না, একটা ধমকি দিবেন, ওরা ওই ধমকি দিচ্ছেন না। হ্যাঁ, এটা খবর লাগছে, বাংলাদেশ বাংলাদেশ কথায় কথায় বাংলা সাল, বাংলা কিন্তু বাপ দাদার এই বাংলাদেশ আমার সনাতনী গুলোকে পালা দিয়ে না গেলে পালাবিকা ক্ষত্রি পালাবিকা, আর তোমার মাতৃভূমি এটা তোমার পালাবিকা দেখিয়া আমরা আসি না তোমার শত। আর তোমার যদি আসেন
তোর নাক ভাঙিয়ে দেবো। সাগলামি না, সাগলামি কি করবেন না করবেন? পলিটিশিয়ান আছে এই পেমেন্ট করার জন্য আজকে আমার দুর্গতি হয়েছে। প্রায় পলিটিশিয়ান ভূখণ্ড কারকার বাংলাদেশের না তোমার, তাহলে উনাকে ছাড়ি দিয়ে তোমরা পালাবেন? সারা পৃথিবীর হিন্দু আছে, সারা পৃথিবীর হিন্দু ঠিক না গান্ধীজি নাকি? সেই বেইমানগুলো দরজ দেখা যাচ্ছে, ওই বেইমানগুলো করবেন। ঠিক আছে ভাই, তুই তো সাদা বাংলাদেশ থেকে বাংলাদেশ হিন্দু মানুষ আছিস, তো সীমানাটা বাড়াও, ভারতের সীমানাটা বাড়াও তো, বাড়াটা লিখো। সীমানা বাড়ি না পাইলে দাদাগিরি মারাইস, হ্যাঁ মাই ছোটটাকে আনিস ভোট ফর্সে সিম্পল পাওয়ার কি কর? ভাই সত্য কবিতা ঠিক আছে, আমরা হাতের তালি দেব, জয় ধরে দেব, বাড়াও হিন্দিয়া সিংহা বাড়াও। আমরা আছি অনেক পৃথিবীর কোন দেশ থেকে মাটি বাড়াও, বাড়াও আল্লাহ। তখন তো করা রাখিস, হ্যাঁ এখন টাকায় মেজা আমাকে বিনাশ করার জন্যে। সত্য কবিতা তার এই মানুষগুলো শ্বাস করে দিয়েছে, নিষ্ক্রিয় করে দিয়েছে, কিছু করা পারবে না। আশ্বাস দেবেন? অন্তরাষ্ট্রীয় আইন আছে, আমার ভারতের আইন আছে, যে কোনো মাসে আসি পাবে না, পাসপোর্ট ভিসা করে আসি পাবে। ভিসার একটা ডেট থাকে যে ইন্ডিয়ার যদি তুই আসিস, ভারতের যদি আসিস 5 দিনের জন্য আসবো, ডেট মেনশন করা থাকবে, গেটও তোমার নাম লেখা থাকবে, আর ডেট ভিসার ডেটটা থাকবে, ওই ডেট উপর যাওয়া নাকি। আর যদি না যায়, যে পুলিশ অফিসার ওটা আছে ফরেনার পাশে মাসি আছে না, উমাকে খুঁজিবার করে করে বলাইছে নাই ধরিয়ে জেরো জেরো হবে, বুঝছেন? বাংলাদেশ পাঠিয়ে দিবে, কথা বলছেন? তোমার বাড়ি বড় চুপি আছে, তোমার ধ্যান ধ্যান করে থাকবেন, বিপদ তোমার মৃত্যু তোমার, বুঝছেন? এরা সাগাই হয়ে যাচ্ছে, সাগাই ঘটনা করছে, সবাই সকালের বাড়িতে 3-4টা করে ঢুকাইবেন। ঢুকি কি করবে? তোমরা এমএলএ এমপি তোমরা এসেছ, প্রধান পঞ্চায়েত তোমরা এসে, ব্যবসা বাণিজ্য সব তোমরাই করছে, তোমার কি হবে? তোমরা করি বাঁধতেছো, তাহলে তোমার 5-6 জীবন যাপন করবো না, করবেন না? ত্যাগ করবো না করবো ধর্ম, ঠিক আছে? তাই এই দাসত্ব ধর্ম ত্যাগ করবো, আমরা ক্ষত্রিয় ধর্ম ধারণ করব। কিছু মানুষে করা লাগে, আর কিছু অলৌকিক শক্তি করে। আমরা যেটা না পাবো সেটা অলৌকিক শক্তি করবে, বুঝছেন? আর এমন কোন কাজ নাই পৃথিবীর যে ক্ষত্রিয় মানুষ করি না পায়। তোমরা মনে করেন না তোমরা একলা আছেন, তোমরা মিটিং করবে লাগছেন তো, সারা ভারতবর্ষের ক্ষত্রিয় তোমার দেখতে লাগছে, এই গছের তরফ মিটিং করবেন লাগছেন তো, সব দেখবার লাগছে। যত আমার সাহগুলো ইউটিউব সাইডে লাগছে না, সকালে শেয়ার করে সবাই দেখতে নিয়েছে ওরা, বুঝছেন? ভাই মনে রাখবেন, বিশ্বাস রাখো, আজকে দেখতে লাগছে আজকে চোখ বলবেন, কাকে চোখ খুলবে দেখে অন্য হয়েছে, ঠিক চোখ খুলবেন দেখে ফির অন্য হয়েছে, বুঝছেন? ভাই বলবেন তোমার চোখ মুখে থাকার দরকার নাই, চোখ মেলো, বুঝছেন?
চোখ মেলবেন পরিবর্তন দেখবেন, চোখ মেলবেন পরিবর্তন দেখবেন যদি কর্মজগৎ থাকেন। কিছু কর্মজগৎ থাকবেন। कर्मणि बलिकरस्ते मा फलेषु कदाचन मा कर्मफले भूतमत्ति संकर्मणि। অত যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এটা কথা আলোচনা করছেন না? ঠিক আছে। এখন এই ভারত সরকারও তোমরা আন্দোলন করিয়া আলটিমেটাম দিচ্ছেন। ভারত যেগুলা পলিটিশিয়ান আছে ওগুলো মাথার বুদ্ধি আছে, তোমার ইচ্ছা তোমরা শাসন থাকতে পারবে না থাকবে, তোমার ইচ্ছা কি করবো আমরা মজুদ থাকতে না চায় আমাকে মাথার খবর নেই আরো জানো। কিন্তু ভাই ওরা থাকুক আর না থাকুক তোমরা থাকবে না থাকবেন, ওরা থাকুক আর না থাকুক তোমার শাসন হয়েছে রাখবেন। এই জন্য একজোট হন, শোধ পাওয়া তোমার হতো। সারা ভারতবর্ষের ক্ষত্রিয় গেছে, কি হয়েছে? ঠিক আছে, ধন্যবাদ। এই তোমার আওয়াজ এই ভারতবর্ষ এই প্রান্ত থেকে এই প্রান্ত সবাই শুনবার লাগছে, আর সবাই ইউনিটেড হওয়ার লাগছে। আমরা আর কারো বুদ্ধি ধর্ম ভীষ্মদেব কৃষ্ণ অর্জুন, অর্জুন ভগবান হয় না নয়, কৃষ্ণ ভগবান হয় না নয়, অর্জুন যোদ্ধা হয় না নয়, ভীষ্মদেব যোদ্ধা হয় না নয়। তাই ভীষ্মদেব অর্জুনে এত বান মারছে যে কোনো আপনার দেহের কোনো অংশ বাদ দেয় নাই। কেন মারছে জানেন? পড়ার বুদ্ধি ধরছে, পড়ার বুদ্ধি ধরিয়া রাজ্যটা বামুনের দখল করছে, খুশি নাই। এত বুঝেছে আরে তুই শক্তিতে বামনের পাথর নাগাছিস, তোর ভূত হবার নাইছে, তোর পিতৃদেবের পূর্বপুরুষ সব নষ্ট করে ফেলাচ্ছিস, ওই কথাই না শুনে অর্জুন এত গাত বান মারছে, তোমায় শয্যাশায়ী হয়েছে, তিরোধ হয়েছে না নাই। আরে একটা যদি মানুষ মারা যায় বা একটা প্রাণী যদি মারা যায় যখন মরি দেয় তখন আর ওরা আঘাত হয় তো মরছে আর কি মারবে, কিন্তু বড়া মাছটা এত বান মারছে হচ্ছে না নেই মারে। কৃষ্ণ আসলো না আসলো সদর কৃষ্ণকে এত বান মারানো হচ্ছে হচ্ছে এটা করছে এমনি মরবে বলছে কৃষ্ণ বলে আত্মা বান মার যে কোন আন্দোলনের বাকিরা দেয় সভ্যতা বিনাশ করছে, সমাজের সম্প্রতি বিনাশ করছে, সভ্যতা ধ্বংস করছে, কখনো কোনো বিনাশ হচ্ছে না। যার জন্য আজকে দুর্গতি হয়েছে, যার জন্য যে ক্ষত্রিয় নারী উলঙ্গ করিয়া গুপ্ত দেখতে চায়, যার জন্য ক্ষত্রিয়গুলার অল্প বয়সে তার সাহাবত বিনাশ করছে। তোমার পাঁচো ভাইয়ের ছোট ছোট সাবা অসুস্থ হয়ে যায় বাড়িতে মারি বেড়ে মারিয়েছে, বাজারে নেই মরে। হ্যাঁ, দ্রোণাচার্যের বেড়া অসুস্থ বেড়া, কর্ণ মাঝে নয় মারে। ভাই তোমরা কাল দিন তোমার সব রক্ষা করে দেবেন না। মূল কথা যদি শক্তি যদি না বুঝেন, শক্তি যদি স্বধর্ম ধারণ করে না পান তোমার বংশ কিছু থাকবে না, সব দখল করে নেবে, তোমার বিনাশ করবে। সেই জন্য নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য স্বধর্ম ধারণ করো, ঠিক আছে? হরি পরিবার নেক্সে মই ভাবছ যে এত গরম বাড়ায় বাড়া না যায়, যদি আপনার প্রকৃতি ঠান্ডা না দেয় তাহলে ক্যাম্পেন মাছগুলো বসবে। তাহলে ঠান্ডা তো দিন এলাফি রান্না করিয়া বড় দিবেন না, ঠান্ডা গরম মানে আইসক্রিম মুখে ঢুকে দিয়ে দিচ্ছে, গরম দিচ্ছে না ঠান্ডা। যাই হোক রাতি হয়ে গেছে বহু। দেখো মই আমার এই রাজ্যের যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার থেকে বেশি দার্জিলিং ও দাসী মিটিং করছেন, বুঝেছেন তোমার বুঝছে না নেই? হ্যাঁ, সেহেতু
এই আজকের আলোচনা, এই ডকুমেন্টারি আলোচনা, এইটা অধিকার তোমার, এই মালিক, এই কাগজখানের মালিক তোমরা। কার? তোমরা মালিক, উল্লঙ্ঘন করে পাইবে না, বুঝছেন? আমার মালিক আছে, দলিল আছে, ভারতীয় আছে, ভারত রাষ্ট্রের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা আরেকটা বুঝান, ভারতের সংযুক্তিকরণের দলিল। আমরা যে আলাদা রাষ্ট্র হয়েছিল, এই রাষ্ট্রটা ভারত সংযুক্ত হলে তার এখানে দলিল, বুঝছেন? এই এমন দলিল ভুটানের সাথে ভারতের আছে, ভুটানটা ভারতের নাকি? এমন দলিল নেপালের সাথে ভারতের আছে, নেপালটা ভারতের নাকি? হ্যাঁ, এমন দলিল আমেরিকার সাথে ভারতের আছে, ভারতটা আমেরিকার নাকি? এমন দলিল রাশিয়ার সাথে আছে, ভারতটা কি রাশিয়া দেশের নাকি? দুইটা দেশে একসাথে মিলিজুলি খাওয়ার জন্য, সেই জন্য যুক্তিকরণ, যুক্ত অ্যাকসেশন, দুইটা দেশ মিলিমিশি থাকার জন্য একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে চুক্তি, তাকে ইনস্ট্রুমেন্ট অ্যাকসেশন, বুঝছেন? যখন তার জন্ম হয় রাষ্ট্রের, তার আগর থেকে আমরা রাষ্ট্র আসলাম, শাসন আসবো, বলছেন তো? তোমরা বোধাই, তোমার বোধাই জায়গা, তোমার পূর্বপুরুষে এমন করে দেশ ছাড়া করে জীবন যাপন করছে। এই 2 টাকা 3 টাকা হাজিরা করিয়া করে ইয়ে করছে, জীবন যাপন করছে। স্বধর্ম ঘুরিয়েছ, স্বধর্ম শোধ পাবেন। কি? স্বধর্ম ধারণ করো, সব ঘুরি পাবেন। যেহেতু ধন্যবাদ, তো সবাই খাওয়া হন। আচ্ছা, এই যে তোমরা মোট সাথে সবাই ধরে দেবেন, কিন্তু সব ভারতবর্ষের মাঝে দেবে, ভারতবর্ষের মাঝে সারা দুনিয়ার মাঝে দেখতে পাচ্ছেন তোমার, ঠিক আছে? মোট সাথে করবে, রাত দুনিয়া দৌড়ে করবেন। জয় সিদ্ধান্ত, জয় সিদ্ধান্ত, জয় সিদ্ধান্ত, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় ভক্ত রাজমোহন সিং, জয় ভক্ত রাজমোহন সিং। সকালে চলো শত কোটিবার ভক্তি জানিয়া আজকে আলোচনা জয় শ্রী